সকলকে শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে দেখতে অরণ্যর প্রায় 1 মাস কমপ্লিট হলো। তো ডাক্তাররা বলেছিল যে 1 মাসের আগে কোনো রকম স্নান করাতে না, কারণ ওর নাভিটা শুকোতে হবে সেজন্য। তো আপাতত নাভি দেখলো মা পুরো শুকিয়ে গেছে আর 1 মাসও হয়ে গেছে। তো আজকে ওকে ভালো করে স্নান করানো হবে সাবান শ্যাম্পু দিয়ে। তো যারা নতুন মা তাদের কাছে হয়তো এই ভিডিওটা একটু হেল্পফুল হতে পারে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে যে নিউবর্ন বেবিকে কিভাবে স্নান করাতে হয় 1 মাস পর। তো আমি নিজে করব না, আমার মা করিয়ে দেবে ওকে স্নান। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখো অরণ্য একদম 2 হাত উঁচু করে গৌনিতায়ের মতো শুয়ে রয়েছে, ওইভাবেই ঘুমায়। যতবারই ওর হাত আমি ঢেকে দিই এটার নিচে, ততবারই ও কোনোরকমভাবে এটার নিচে হাত রাখলেই ও রেগে যায়। তো এখন এভাবেই করে দিয়েছি, হাতগুলো বার করে এভাবে গায়ের ওপর দিয়ে দিই কাঁথা, নইলে যা চিৎকার করবে আর কি বলবো। এখন শুয়ে রয়েছে, জানেও না আজকে যে স্নান হবে ওর, ও স্নান করবে। চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, দেখে নাও। যেহেতু আজকে অরণ্যর প্রথম স্নান হবে জন্মের পর, সেজন্য বাড়িতে আজকে সবাই রয়েছে, ওর বাবা, দাদু, ঠাম্মি সবাই রয়েছে। তো সবাই মিলে আমরা একসাথে ওকে স্নান করানো দেখছিলাম। আর মা ওকে স্নান করাচ্ছিল, কারণ এত ছোট তো আমি তো পারবোই না। আমার প্রথম খুবই ভয় করতো ওকে নিতে, যে কিভাবে নেব, কিছু যদি ভুলভাল নেওয়া হয় হাতে লেগে গেলে। তারপর আস্তে আস্তে ধরা শিখেছি। তো এখন দেখো মা ওকে স্নান করাচ্ছে। তো সবার প্রথমে মাথাটা একটু ধুইয়ে দিচ্ছে, আর জলটা ঠান্ডা এবং গরম জল মেশানো। জলটা হবে নর্মাল কলের জল, আর তার সাথে সামান্য একটু গরম জল মিশিয়ে হালকা উষ্ণ গরম জলেই কিন্তু ওদের স্নান করাতে হবে। জলটা যাতে বেশি গরম না হয়ে যায় সেটা বোঝার জন্য তোমরা গালে একটু দিয়ে নেবে, দেখবে যে জলটা ঠিকঠাক আছে নাকি। এরপর দেখো বেবিদের তো অনেক রকম শ্যাম্পু, তোমরা জানোই অনেকে বিভিন্ন রকম কোম্পানির এখন প্রোডাক্ট বেরিয়েছে। তো সেরকমই একটা বেবি শ্যাম্পু দিয়ে ওর মাথাটা ভালো করে এভাবে ধুয়ে দিচ্ছে। আর একদম সফট ব্রাশে এভাবে যদি ভালো করে ধুয়ে দেওয়া হয় তাহলে যে মাথার মধ্যে চামড়াগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যায়। সে জন্মের পর থেকেই প্রথমবার স্নান, তো গায়ে এবং মাথায় কিন্তু অনেক নোংরা, এমনকি এখন কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের চামড়া ওঠে। আর তোমরা খেয়াল করবে বাবুর কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছ দুপাশে আস্তে আস্তে করে চুলও অনেক উঠে গেছে। তো প্রথমে মা বলল যে এগুলো ভয়ের কিছুই না, তো ছোটোবেলায় ওদের এই মাথার চুলগুলো আস্তে আস্তে উঠে যাবে, তো আবার নতুন করে চুল গজাবে। তো সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আমিও ভয় পেয়েছিলাম, তোমাদেরও বলবো একদম ভয় পাবে না, আস্তে আস্তে করে কিন্তু মাথায় চুলও গজাবে। দেখো মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছে, ভালো করে মা শ্যাম্পু করে দিয়েছে। আর এরপর মা যেটা করবে সেটা হচ্ছে একটা বাটিতে এরকম উষ্ণ গরম জলে 2 থেকে 3 ফোঁটা স্যাভলন নিয়ে নেবে, ভালো করে মিশিয়ে এই জলটা দিয়ে এবার মা ওর মাথাটা ধোয়াবে। তো এটাতে কি হয়, এটাতে হলো ওর যে স্কিনগুলো, যে মরা চামড়াগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। দেখো ওর মাথাটা কিন্তু ভালো করে পরিষ্কার করানো হয়ে গেছে। এবার মা একটা সফট চিরুনি দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে দিচ্ছে। এরপর মা ওকে স্নান করাবে। তো কিছুক্ষণ ওকে কোলে রেখে দিতে হয়েছিল, কারণ খুব কাজ ছিল। আর যেহেতু এটা ওর কাছে একদম প্রথম, সেজন্য নিজেও ভয় পাচ্ছিল। ওকে স্নান করানোর জন্য আমরা এই জিনিসটা অনলাইন থেকে কিনেছি। এটা হচ্ছে অ্যান্টি স্লিপ বাথ টাব বা বাথ চেয়ারও বলতে পারো। তোমাদের সাথে আমি এই লিঙ্কটা শেয়ার করলাম, তোমরা দেখে নিতে পারো। এটা খুব ভালো, আর এটাতে বসে কিন্তু বাচ্চারা খুব আরাম করে স্নানও করতে পারবে। এবার মা একটু গরম জল হালকা মিশিয়ে তার সাথে একটু স্যাভলন দিল। এবার এই জলটা ওর গায়ে দেওয়া হবে। তো দেখো ভালো করে কিন্তু জলটা মিশিয়ে নিতে হবে।
আমার এই বাথটাবটার একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে দেখো ওকে বসানোর জন্য একটা সাপোর্ট রয়েছে, যার ফলে কিন্তু পুরোপুরি জলের মধ্যে পড়ে যাবে না। সেটা আমার খুব ভালো লাগলো। তো প্রথম তো বসে বসে খুব এনজয় করছিল, আর সবাই চারপাশ দিয়ে ওকে ঘিরে রয়েছে, তার সাথে খেলনা সব একসাথে পরপর বাজানো হচ্ছে যাতে ও না কাঁদে। কিন্তু প্রথমবার যখন ওর গায়ে জল দেওয়া হলো তখন একটু কেঁদে উঠেছিল। আর তোমরা একটু এভাবে জল দেওয়ার চেষ্টা করবে, যে পায়ে আস্তে আস্তে জল দিলে ওরা কিন্তু জলের সাথে আস্তে আস্তে কানেক্ট করে। এই প্রথমবারই জন্মের পর ওরা কিন্তু এই জলটা আস্তে আস্তে চিনবে, জলের সাথে ওদের প্রথমে এই পরিচয় হবে। এরপর জেন্টাল বেবি ওয়াশ দিয়ে দেখো ও এখন স্নান করবে, মা ভালো করে লাগিয়ে দেবে। আর খেয়াল করবে যখন এটা দেবে তখন কিন্তু হাতে পায়ে এমনকি হাতের আঙ্গুলগুলোও ভালো করে ধোবে, কারণ যেহেতু বললাম জন্মের পরই এটা ওদের প্রথম স্নান, সেজন্য ওদের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, যেরকম গলার ভাঁজে, তারপর হাতের যে আঙ্গুল সেই আঙ্গুলের ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক নোংরা আটকে থাকে। সেজন্য ভালো করে পরিষ্কার করাটা কিন্তু খুবই দরকার। এই যে মা দেখো যেভাবে করছে এভাবে কিন্তু অবশ্যই করতে হবে, নইলে কিন্তু নোংরা থেকেই যাবে। ভালো করে পিঠ পা হাত ভালো করে ধুয়ে নিতে হবে। Ponga. कांदे ना तुम तो रोके बाजरो वादा करके जीना। এরপর অনেক কান্নাকাটি করে স্নান করার পর ওর যখন শেষমেশ স্নান হয়ে গেল তখন একদম ঠাকুমার কোলে দেখো এভাবে পেঁচিয়ে শুয়ে রয়েছে। আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম কিছুক্ষণ পর দেখছিলাম ও ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমার হাসি পেয়ে গেছিলো। যাই হোক, আমার খুবই ভালো লাগলো ওর প্রথম স্নানের মুহূর্তটা এইভাবে ক্যামেরাবন্দি করতে পেরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখন দেখো পুরোপুরি জামা প্যান্ট পরে রেডি, আর এখন কিন্তু একদমই কাঁদছে না। এমনিতেও খুবই শান্ত, খুবই কম কান্নাকাটি করে, তবে যখন মাঝে মাঝে মুড খারাপ থাকে তখন কিন্তু এত কাঁদবে যে আমরা সবাই অস্থির হয়ে উঠি। যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি।